ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলায় রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর বাড়িসহ দুটি স্থানে গতকাল রকেট হামলা চালিয়েছেন মণিপুরের সন্দেহভাজন বিদ্রোহী গোষ্ঠী কুকি। এ ঘটনায় রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে একজন নিহত এবং অন্তত 5 জন আহত হয়েছেন। কয়েকদিন ধরে কয়েক দফায় ড্রোন ব্যবহার করে হামলা চালিয়ে আসছিলেন বিদ্রোহীরা। এর মধ্যে গতকাল প্রথম রকেট হামলা চালানো হলো। ভারতের অভ্যন্তরীণ সংঘাতের ইতিহাসে আগে কখনো এত ব্যাপক পরিমাণে ড্রোন হামলা চালায়নি কোনো বিদ্রোহী গোষ্ঠী। হামলায় রকেট ড্রোন ব্যবহার দেখে চমকে যায় সেখানকার স্থানীয় প্রশাসন। তারা খুঁজতে থাকে কিভাবে এসব অস্ত্র পেল কুকিরা। এছাড়া যেসব জায়গা থেকে হামলাগুলো চালানো হয়েছে সেই স্থানও খুঁজে বের করার চেষ্টা শুরু হয়। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 সোমবার 9 সেপ্টেম্বর জানিয়েছে, গোয়েন্দারা তদন্ত করে মিয়ানমার সীমান্তের কাছের কয়েকটি জায়গার সন্ধান পেয়েছেন। তাদের ধারণা সেখানে বিদ্রোহীদের ঘাঁটি আছে অস্ত্র উৎপাদনের কারখানাও, আর ওই ফ্যাক্টরিতে অস্ত্র তৈরি করছে তারা। মণিপুর সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা নিউজ 18কে বলেছেন, প্রাথমিক তদন্তে এসব অস্ত্রের মধ্যে অ্যামোনিয়াম ও গ্যালিগ্লিটের মতো বিস্ফোরক পাওয়া গেছে। তবে উচ্চমাত্রার কোনো বিস্ফোরকের উপস্থিতি এখন পর্যন্ত মেলেনি। যেহেতু এখনও তদন্ত চলছে, তাই উচ্চমাত্রার বিস্ফোরণ পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। এছাড়া মণিপুর পুলিশ অভিযান চালিয়ে কিছু অস্ত্র উদ্ধার করেছে, যেগুলোর ফায়ারিং রেঞ্জ অন্যান্য সাধারণ অস্ত্রের চেয়ে অনেক বেশি। নতুন করে সহিংসতা শুরু হওয়ায় রাজ্যটির নির্দিষ্ট অংশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া বন্ধ রয়েছে বেসরকারি প্রতিষ্ঠানও। পরিস্থিতি নিয়ন্ত্রণে মণিপুরের জিরিবাম বিভাগে অনির্দিষ্টকালের জরুরি অবস্থা জারি করা হয়। সেখানে একসঙ্গে 5 জনের বেশি মানুষকে জড়ো না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য যে জাতিগত সংঘাতে 1.5 বছরেরও বেশি সময় ধরে উত্তপ্ত ভারতের মণিপুর রাজ্য।